ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে ডেকেছেন? আপনারা একটু আমার কথা যদি জিজ্ঞেস করি উচ্চ আওয়াজে জবাব দেবেন, এটা আপনাদের দায়িত্ব। আমার ওয়াজ করা অতটা দায়িত্ব না যতটা দায়িত্ব আপনাদের ওয়াজ শোনা। আমি ওয়াজ না করলেও আল্লাহর কাছে জবাবদিহি হব না, আপনি না শুনলে জবাবদিহি হবেন। অতএব আমার থেকে ওয়াজে আপনার গুরুত্বটা বেশি, এটা বোঝার চেষ্টা করবেন। আমি মাহফিল এখন করি না বললেই চলে, টুকটাক করি আমার শর্ত যদি কেউ মানে। আমি 10টায় বয়ান শেষ করব, এখন যদি আপনাদেরকে এই জবাব দেওয়ার তালিম দিতে দিতেই শেষ হয় তাহলে কথা বলবো কখন? খুতবা ভূমিকা আমার আগেই শেষ, অলরেডি আলোচনা শুরু করে দিয়েছি। আপনাদের কাছে শুধু একটুক আবদার, আপনারা আমার প্রশ্ন থাকলে জবাব দেবেন ইনশাআল্লাহ। পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা। আল্লাহ কাদেরকে ডেকেছেন? আরো জোরে। ঈমানদারদের ডেকে একটা হুকুম করেছেন। প্রত্যেকটা কথা পাঠ বাই পাঠ স্মরণ রাখবেন। আমি সব জায়গায় একটা কথা বলি, আপনাদেরকেও বলছি। আমি এখানে আপনাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিতে আসি নাই, খাঁটি মোমেন বানাইয়া দিতেও আসি নাই। এটা আমার সাধ্যের বাইরে, আমার আওতার মধ্যেও এটা নাই। আপনার পাপযুক্ত কলবকে পাপ মুক্ত বেগুনা বানাবার সাধ্য আমার নাই, এজন্য আসিও নাই। তাহলে এলাম কেন? আপনার ঘুমন্ত কলবের দরজায় নক করতে এসেছি। আপনি যেই জাতি, ঈমানের যেই নূর আপনার ভেতরে দিয়া ইসলামের যেই দৌলত আপনি বহন করতেছেন, কিন্তু সেই চেতনার উপরে যে দুনিয়ার আবরণ ফেলতে 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 চেতনাকে দাবিয়ে রেখেছেন, সেই চেতনাকে জাগ্রত করতে এসেছি। আমি শুধু আপনার ভেতরে কিছু চিন্তা ঢুকিয়ে দিতে চাই, আপনি আমল করবেন আপনার স্থানীয় আলেম থেকে জেনে। আমি প্রত্যেক জায়গায় গিয়ে এই কথা বলার চেষ্টা করি, মাহফিল ওয়ালাদেরকে, আপনারা স্থানীয় আলেমদেরকে মূল্যায়ন করেন। আপনার এলাকার মাহফিলের মূল আলোচক আপনার এলাকার এক ইমামকে বানান। তাদেরকে জোহরের পর আসরের পর বয়ান দিয়া মাইকওয়ালা বয়ান শুনবে এমন অপমান করবেন না। জোহরের পর আসরের পর দূরের মেহমান দেন, কারণ দূরের মেহমানের নাম শুনলে জোহরের পরও মান ভরে। আর রাতে কিছু লোক হয়, যেহেতু দূরের মেহমান না হলেও রাতে মানুষ বয়ানে বসেন, ওই সময়টা স্থানীয় ইমামদের দেন এবং মানুষকে এটা বুঝাইতে সক্ষম হন। কোরআন সুন্নাহ ভিত্তিক যেই কথাগুলো বলা হয় এইটাই ওয়াজ। এটা সুর দিয়ে বললে ওয়াজ, বেসুরা বললে ওয়াজ, দাঁড়িয়ে বললে ওয়াজ, বসে বললে ওয়াজ।
দেখবেন ওয়াজের দ্বারা তখন ফায়দা হবে। এই সংস্কারগুলো হোক, বাইরের মাইকগুলোর সাউন্ড কমিয়ে চালান, পারলে বন্ধ করে দেন, দরকার নাই বাইরের মাইক। যদি বন্ধ করতে নাই পারেন সাউন্ড কমাবেন, মানুষের বিরক্তের কারণ যেন না হয়। আপনাদের বাইরের সাউন্ড কমানো না বাড়ানো? কমান না কেন এখনো? এত দরকার নেই। যারা বয়ানে আসবে না দূরে দূরে মাইক দিয়ে তাদেরকে বয়ান শোনাতে হবে, দরকার নেই। আশপাশে বহু নিরীহ মানুষ আছে, ঘরে বহু শিশু আছে, মহিলাদের কাছে ছোট শিশু ঘুম পাড়ানো যুদ্ধের সমান। আপনার মাইকের সাউন্ডের কারণে যদি এই সন্তান ঘুম পাড়াইতে না পারে, ওই মহিলারা দোয়া করে না, বদদোয়া করে। রোগী অনেক বৃদ্ধ থাকে, অনেক রোগী থাকে, তাদের কষ্ট হয়। অনেকে মোবাইলে কথা বলতে চায়, পারে না মাইকের সাউন্ডে, কথা বুঝায় না। সাউন্ড দেবেন অল্প, যাতে তাদেরও ডিস্টার্ব না হয়। কেউ বয়ান শুনতে চাইলে শুনতে পারে, অতিরিক্ত সাউন্ডের দরকার নাই। রাত 10টা কেন? আমি তো বলি এশার পরে বয়ান করাই ঠিক না শরীয়ত অনুযায়ী। তবুও যদি নিতে চান, একটা টাইম 10টা পর্যন্ত হলে একটা মানুষ ঘরে গিয়ে ঘুমোতে ঘুমোতে খাওয়া দাওয়া 11টা বেজে যায়, ফজরে সুন্দরভাবে উঠতে পারবে, পরদিন কাজেও যেতে পারবে। কোন শ্রোতাও চায় না রাত 10টা পর্যন্ত বয়ান হোক। কমিটি আকর্ষণীয় আলোচককে সবার শেষে দিয়ে শ্রোতা আটকে রাখে। কি শ্রোতারা কি বলেন? আমার কথা অনেকের ভালো লাগবে না, আমি শুধু একটু বলি মনের আক্ষেপ থেকে। আচ্ছা, এই যে নীতিটা আমি করলাম, শক্ত নীতি করলাম, এতে অনেকে আমার উপরে খুশি হবে না, এই সামান্য বুঝটুকু কি আমার নাই মনে করছেন? না, আমি বুঝি না, এতটাই বোকা। এরপরও কেন করতেছি? আসলে মাহফিল দিয়া যেই উপকারটা হওয়ার কথা ছিল, সেই উপকারটা হচ্ছে না। মাহফিল থেকে ব্যাপক উপকার হওয়া দরকার। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আল্লাহ ডেকেছেন ঈমানদারদের, হুকুম করেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কে ডেকেছেন? হে বাদামওয়ালা বাবা, এই আরেক ইবলিস এরে ঢুকায় দিছে মধ্যে। এ বাদাম বেচবে, কেউ পান নিয়ে ঢুকে, কেউ চার ফ্লাক্স নিয়ে ঢুকে। এরা কিন্তু ইবলিসে ঢুকায়। কারণ আপনি যখন বাদাম, কত বাদাম কত, এই যে জিজ্ঞেস করতেছেন, ওই সময় হুজুর কি কথা বলে এটা কিন্তু আপনি শোনেন না, আপনি বলতে পারবেন না তখন হুজুর কি বলছেন। ইবলিস এইটাই চায়, বাবা তুমি বের হও, না হয় এদিকে আসো, স্টেজে আসো, আসো তাড়াতাড়ি আসো। কই ছেলেটা কই? আসো আমার কাছে, আসো 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 আসো। আবার দৌড়তে দিকে, ওদিকে যায়, ও বুঝে নাই। আসো এদিকে আসো। তোর বিপদ থেকে আগে বাঁচি, এদিকে আয়। করে এখানে কয় প্যাকেট আছে সামনে? আমার দেখতে হবে তো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কত করে প্যাকেট? কয় প্যাকেট আছে? গোন, হিসাবে ভুল করবি না। কটা হইব? মুখস্থ আছে? মুখস্থ আছে? কটা হইব? মুখস্থ আছে? মুখস্থ নাই? দে আমার তো দে। সবগুলো 100 টাকায় দিবা? ছাড়ো, সবটি 100 টাকায় দিবা?
কয়টায় দিবা? কত কও? হ্যাঁ, কয় না? হ্যাঁ, 300। তোমার বয়স কত? তোমার আব্বা করে কি? হ্যাঁ, নাই? ও, 300 টাকা চাইছে, বুঝছেন? এখানে মাদ্রাসা আছে না, ছাত্রদেরকে দিয়ে দিয়েন। দাও, তোমার 1000 টাকা দিয়ে দিলাম, যাও গিয়ে বয়ান শোনো, গিয়ে বয়ান শোনো, যাও। ঠিক আছে, ভাব নাই। পারলে এখানে মাদ্রাসাওয়ালার এই ছেলেটার খোঁজ খবর নিয়ে লেখাপড়ার দায়িত্ব নেন। এদের এখন কাজ করার সময় না, লেখাপড়ার সময়। নিশ্চয়ই অসহায় অবস্থায় আছে, যেহেতু বাবা নাই, হয়তো মা আছে। এখানের বিত্তশালী যারা আছেন এদের দিকে খেয়াল রাখা। আচ্ছা, আল্লাহ ডেকেছেন কাদেরকে? জোরে বলেন না। ঈমানদারদের ডেকেছেন। কি নির্দেশ দিলেন? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। পরামর্শ দিলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুসরণ করো না। কেন? সতর্কবাণী, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমার আলোচনার বিষয় যেটা, আল্লাহ ডেকেছেন কাদেরকে? এভাবে বললে হবে না, জোরে বলেন। আল্লাহ ডেকেছেন কাদেরকে? হুকুম করলেন কি? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে। সুয়ালে মুকদ্দার, ইমানদার তো এমনি ইসলামে থাকার কথা, আবার আলাদা ভাবে ঢুকতে বললেন কেন? কি এটা একটা প্রশ্ন না? যেই লোক নামাজের জন্য অজু করতেছে তারে কি নামাজে যাওয়ার বলার প্রয়োজন আছে? যেই লোক রোজা রাখার জন্য সাহারি খেতে উঠছে তারে কি বলার প্রয়োজন আছে ভাই রোজা রাখো? যেই লোক জিকিরের মজলিসে বসে জিকির করতেছে তারে কি বলা দরকার আছে ভাই জিকির করো? যেই লোক দান সদকা করতেছে তাকে কি বলার দরকার আছে ভাই দান করো? তাহলে যে ইমানদার সে তো এমনি ইসলামের মধ্যে থাকার কথা, আবার আল্লাহ আলাদাভাবে কেন বললেন ইমানদার ইসলামে ঢোকো? শুধু এই এক জায়গায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এভাবে ইমানদারদের ডেকেছেন আর একটা একটা নির্দেশ দিয়েছেন। এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো। ইমানদার তো এমনি আল্লাহকে ভয় করার কথা, শুধু ভয়। হাক্কা তুকাতি, যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয় ওইভাবে ভয় করার মতো ভয় করো। আপনি বললেন আমি বাবাকে ভয় পাই, শিক্ষককে ভয় পাই, পুলিশকে ভয় পাই, কিন্তু এটা বলার পরেও বাবার সামনে অন্যায় করতেছেন, শিক্ষকের কথা শুনছেন না, পুলিশের সামনে রাষ্ট্রবিরোধী কাজ করতেছেন। বলেন আপনি যে বলেছেন ভয় পাই, এই কথা আর কাজে কোনো মিল আছেনি? আল্লাহ বলেন এভাবে নয়, যেই ভয়কে ভয় বলে ওইভাবে আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ভয়টা কেমন? চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? সিংহ আছে না নাই? সাপ আছে না নাই? আজ পর্যন্ত পেপার পত্রিকায় এমন খবর পাওয়া যায় নাই বাঘ সিংহ খাঁচা ভেঙে কোন দর্শনার্থীকে আক্রমণ করেছে। পাইছেন? আমরা জানি বাঘের খাঁচা, সিংহের খাঁচা এত মজবুত করে বানানো হয়েছে, বাঘ আর সিংহ কখনো খাঁচা ভেঙে কোনো মানুষকে আক্রমণ করতে পারবে না। এরপরেও আমরা যখন চিড়িয়াখানায় যাই, চিড়িয়াখানায় বাঘের খাঁচার
কাছে দাঁড়াই না, দূরে দাঁড়াই। আর জোরে বলেন। আমি জানি আমি কাছে দাঁড়াইলেও বাঘ আমাকে ধরতে পারবে না, সিংহ আমাকে ধরতে পারবে না, এরপরেও দূরে দাঁড়াইলাম কেন? নিরাপদ জেনেও দূরে দাঁড়াই কি কারণে? আর জোরে বলেন। এইটার নাম ভয়। সাপের খাঁচার কাছে দাঁড়ালাম, সাপ অপর প্রান্তে বীর পাকিয়ে আছে, আমি জানি সাপ ওখান থেকে এসে আমাকে দংশন করতে পারবে না, এরপরেও সাপ বীর পাকানো ছেড়ে যদি ফস করে ওঠে, আমি লাফিয়ে আরো 2 হাত পেছনে চলে যাই। আমি যদি পেছনে না যাইতাম তবু কি সাপ আমাকে ধরতে পারতো? এরপরেও লাফিয়ে পেছনে কেন গেলাম? জোরে বলেন। এইটার নাম ভয়। এখন শীতের মৌসুম, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন পুকুর সেচ করে। পুকুর সেচ করা বুঝেন না? দেশি মাছ ধরবে, শিং মাগুর, অনেকে পুকুর নতুন করে খনন করবে, বড় করবে, এজন্যও কাটে, সেচ করে। আপনি মাছ ধরার জন্য পুকুর সেচ করলেন, পুকুর সেচ করা শেষ, এখন মাছ ধরতেছেন। আপনার পুকুরের পাড়ে গিয়া মসজিদের ইমাম দাঁড়ালেন, একজন সত্যবাদী মানুষ, ইবাদত গুজার মানুষ, এলাকার সকলের নয়নের মণি। আর একজন স্কুলের মাস্টার গিয়া দাঁড়াইছেন, তিনিও মানুষ গড়ার কারিগর, সম্মানী মানুষ, সত্যবাদী মানুষ। 2 জন এলাকার শ্রেষ্ঠ ব্যক্তি আপনার পুকুরের পাড়ে দাঁড়াইয়া আপনাকে বললেন, হে মাছওয়ালা, এই যে পুকুরের পাড়ে একটা গর্ত দেখা যায়, গর্তের মধ্যে এখনই বড় একটা শোল মাছ ঢুকছে। আপনি মাছ ধরার জন্য দৌড় দিলেন, গর্ত থেকে মাছটা টেনে বের করবেন, কারণ আপনি পুকুর সেচই করছেন তো মাছ ধরার জন্যই। বড় শোল মাছ লোভ সামলানো যায় না। আপনি যখন গর্তের কাছে গেলেন, পুকুরের অপর প্রান্ত থেকে একটা চোর, এলাকার চিহ্নিত চোর এবং মিথ্যাবাদী, যারে 1 প্যাকেট পাঞ্জা বিড়ি দিয়া, আবুল বিড়ি দিয়া মিথ্যা সাক্ষী দেওয়ানো যায়, এবং মিথ্যা সাক্ষী আমাদের সমাজে আছে না নাই? এই মিথ্যা সাক্ষী যারা প্রদান করে শুধু কি আদালতে না সব জায়গায় আছে না নাই? আপনাকে ডেকে বলল, এ আব্দুল্লাহ, হুজুর আর মাস্টার বলছে গর্তের ভিতরে মাছ ঢুকছে, তুমি কি দেখছো? বলে, না দেখি নাই, কিন্তু আমি দেখছি এখন একটা বিষধর সাপ ঢুকেছে। তোমরা তো আমায় মিথ্যাবাদী বলো, চোর বলো, বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার। আমি বললাম সাপ ঢুকছে, এখন তোমার সিদ্ধান্ত, তুমি কি করবা? মাছের কথা বলছে কারা? 2 জন ভালো মানুষ। সাপের কথা বলছে কে? চোর, মিথ্যাবাদী। ওই জায়গায় যদি আপনি থাকেন, বলেন গর্তে হাত দেবেননি? আশ্চর্য ব্যাপার। 2 জন ভালো মানুষ বললেন গর্তের কাছে দাঁড়ায়া, আর একটা চোর, একজন মিথ্যাবাদী দূর থেকে বলছে সাপ ঢুকছে। আপনি তো গর্তে হাত দিলেন না কেন? চোরের কথা বিশ্বাস করে না, না, কারণ সাপের। জোরে বলেন। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। নবী গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহুর কারে কে বাসি বা খুদা বাস। সিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, कामाश नुकरा गोफर जिंदजान। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो,
बाजार से गुजर हो खरीददार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। প্রাণের ভাই আমার, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয় ওইভাবে ভয় করো। একটা চোরের কথায় না দেখা সাপকে বিশ্বাস করে গর্তে হাত দিলেন না। অথচ উলামায়ে কেরাম আপনাকে কোরআন সুন্নাহ ধরে ধরে বারবার বুঝান, অনুনয় বিনয় করে বুঝান, পীরের খানকা থেকে তবলিগের মেহনত থেকে আপনাকে বুঝানো হয়, ভাই কবরে সাপ আছে, কবরে আযাব আছে, জাহান্নামে আযাব আছে, এরপরেও কেন বিশ্বাস করে ভয় অন্তরে ঢুকাইলা না? আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ ইয়া बुअद गर्दन खादक नाने खुद बदस्ते खाजादादान। আল্লাহ বলেন ঈমানদার আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে মরো না। ঈমানদার তুই এমনি মুসলমান হয়ে মরার কথা, এরপরেও আল্লাহ আলাদা ভাবে কেন বললেন মুসলমান না হয়ে মরো না? এতক্ষণ আল্লাহ যা বলেছেন, কিন্তু ওই যে দেখেন আরেকটা ঢুকছে, এই মিয়া মাইক শোনো না, আর আপনারা দেখেন না যে নিষেধ করছি? এরকম কোরআনুল কারীমে আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন, ঈমানদারকে ডেকেছেন আর এক একটা হুকুম করেছেন। কিন্তু এবার দেখেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। ঈমানদারকে কি বলছেন? জোরে বলেন, ঈমান আনো। এটা আজীব কথা, ঈমানদারকে কেন ঈমান আনতে বললেন? বোঝা গেল এতক্ষণ যে ঈমানদারদের আল্লাহ ডেকেছেন, সেই ঈমানদারদের ঈমানে কিছু ভেজাল আছে। কথা বলে না? ঈমানদারদের ঈমানে কি আছে? ভেজাল আছে। ঈমানদার ঈমানকে মজবুত বানাও, যে কোনো সময় ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে।
বিশেষ করে যাদেরকে এত বছর বন্ধু রাষ্ট্র বলে আমাদেরকে গেলানোর চেষ্টা করা হয়েছিল, তারা এখন চতুর্মুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলাদেশকে গ্রাস করার জন্য। এক মলম সাংবাদিক আছে, কিলম সাংবাদিক, কথা কয় না, কোথার হ্যাঁ সবাই জানে, পোলাবান তো ফেসবুক চালায় না, সব কি কয় আছে না নাই? এখন এইসব বলতেছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। কিরে পোলাবান চিল্লাস না কেন? জোরে চিল্লাও, এখন চিল্লানোর সময়, সত্যের পক্ষে চিল্লাতে হবে। এত বছর জবান বন্ধ করে রাখা হয়েছিল, এবার ইসলামের পক্ষে চিল্লাতে হবে, দেশের পক্ষে চিল্লাতে হবে, দ্বীনের পক্ষে চিল্লাতে হবে, ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে চিল্লাতে হবে। জবান আর বন্ধ রাখা যাবে না, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আর বাংলাদেশের মানুষ কি পারে পদে পদে দেখিয়েছে, আরো একবার যদি দেখাতে হয় আমরা প্রস্তুত আছি। রাজি সবাই? এখন কি ঐক্যবদ্ধ হবেন না দল নিয়ে কামড়াকামড়ি করবেন? জোরে বলেন। কে মিলাদ পড়ে, কে পড়ে না, কে ইয়া নবী সালাম আলাইকা বলে, কে বলে না। ইন্ডিয়ার সেই মালুরা এটা দেখা বাংলাদেশের বিরুদ্ধে লাগে নাই। আরে কথা বলে না। কে রাজনীতি করে, কে কোন দল, কে চরমনাই, কে তবলিগ, কে জামাত, কে সুন্নি, কে ওহাবি, এগুলো ওরা দেখে না। ওরা লেগেছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে। এই উপমহাদেশ স্বাধীন করেছিল মুসলমানেরা। ইংরেজদের নির্যাতন থেকে, অত্যাচার থেকে এই উপমহাদেশের সব ধর্ম বর্ণের মানুষদেরকে বাঁচিয়েছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির এক হুঙ্কারের মাধ্যমে। কি ভাবেন ইংরেজরা ইংরেজরা ইন্ডিয়ায় ঢুকেছে ব্যবসার অজুহাত দিয়া, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়া ব্যবসায়িক একটা সাইনবোর্ড। 50 বছর ষড়যন্ত্রের মাধ্যমে, মির্জাফর আর ঘসেটি বেগমদের ষড়যন্ত্রের মাধ্যমে, যেমন আমার এই দেশে 15 বছরে বহু ঘসেটি বেগম আমরা পেয়েছি, বহু মির্জাফরও পেয়েছি। যারা আপা আপা নেত্রী নেত্রী বলতে বলতে ফেনা তুলে ফেলাইছিল, যারা এই 24-এর মুক্তি আন্দোলনে ছাত্রদের বুকে গুলি চালাতে উদ্বুদ্ধ করেছিল, উস্কানি দিয়েছিল, এটা কি এখন আগে থেকেই চলেছে? আরে জোরে বলেন। আগের ষড়যন্ত্র যেমন সফল হয় নাই, বর্তমানের ষড়যন্ত্র সফল হবে না, ভবিষ্যতের ষড়যন্ত্র সফল হবে না। তারা ক্ষমতা দখল করে মুসলমানদের জমি জমা সব বাজেয়াপ্ত করে ফেলল, মসজিদ মাদ্রাসা সব বন্ধ করে দিল, ওলামায়ে কেরামকে আগুনের উপর জ্যান্ত আগুনে ছেড়ে দেওয়া হলো। খায়বার থেকে দিল্লি পর্যন্ত রাস্তার দুই ধারে এমন কোন গাছের শাখা বাকি ছিল না যেখানে ওলামায়ে কেরামের লাশ ঝুলায় নাই ইংরেজরা। এক আলেমের সামনে আর এক আলেমকে শুয়োরের চামড়ায় পেঁচিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। হুজুরদেরকে আর আলেমদেরকে সাইড করে রাখার চিন্তা যারা করেন, আপাতত এটা খাতার তলে রেখে দেন। ওলামায়ে কেরাম ছাড়া কখনো কোনো আন্দোলন সফল হয় না। যখন দেখা গেল মুসলমানের রক্তে দিল্লির রাজপথ লাল হয়েছে, 1803 খ্রিস্টাব্দে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের নির্যাতিত জাতি গোষ্ঠীকে মুসলমানদের ডাকলেন, তোমরা যদি বাঁচতে চাও ইংরেজ খেদাও আন্দোলনে শামিল হও। সেফাই আন্দোলন রচিত হলো, শামিলি রচিত হলো,
বালাকোট রচিত হলো, কয়েক সাগর রক্তের বিনিময় এই উপমহাদেশ ইংরেজ খেদাইয়া স্বাধীনতা লাভ করেছে। আমরা কি মরে গেছি? আরে কথা বলে না। এবারও মজবুত থাকতে হবে, ইমানের যত ভেজাল আছে সব সরাই ফেলতে হবে। মুসলমান যখন ঐক্যবদ্ধ হবে দলমত নির্বিশেষে, তখনই কেবল ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে ভয় পেতে বাধ্য হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তা আল্লাহ ইমানদারদেরকে ডেকেছেন, বোঝা গেল এতক্ষণ যে ইমানদারদের ডেকেছেন এই ইমানে কিছু ভেজাল আছে। প্রশ্ন হলো, জানার বিষয় হলো কোন ইমানদারদের ডাকলেন আর কেমন ইমান আনতে বললেন। এটা একটু পরে বলছি, আলোচনার শুরুতে যাই। আল্লাহ ডেকেছিলেন কাদেরকে? হুকুম করেছিলেন কি? ইসলামে পরিপূর্ণ ঢুকতে। কেন ইমানদারকে ইসলামে পরিপূর্ণ ঢুকতে বললেন? অনেকগুলো কারণ হতে পারে। আমি যেই আলোচনাটা আপনাদের জন্য দরকার সেটা বলি। শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না, শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। এর আগে জানা দরকার ঈমান অর্থ কি। বলেন ঈমান অর্থ কি? বিশ্বাস। ঈমান অর্থ আরো জোরে বলেন। ইসলাম অর্থ জোরে বলেন। কই পাইছেন এটা? এই ইসলাম অর্থ শান্তি। যাক, ইতিহাস বলতে যাব না কোত্থেকে আসছে। ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, নত হওয়া, নিজেকে মিটাইয়া দেওয়া। তবে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু শব্দ ইসলামের অর্থ শান্তি নয়। শব্দ ইসলামের অর্থ কি? কিভাবে আত্মসমর্পণ করবেন? আল্লাহ যা বলছেন তা পালন করার মাধ্যমে, মানে আমল করা। এক কথায় যদি বলি, ইসলাম আমলের নাম আর ঈমান বিশ্বাসের নাম। আপনি বিশ্বাস করলেন মাথায় টুপি দেওয়া সুন্নাত, টুপির ইমানদার হয়ে গেছেন। কিন্তু সুন্নাত যদি আদায় করতে চান, সওয়াব পাইতে চান, জান্নাতে যাইতে চান, টুপি মাথায় দিয়া টুপির আমল করে টুপির মুসলমান হওয়া লাগবে। আপনি বিশ্বাস করলেন নামাজ পড়া ফরজ, আপনি নামাজের ইমানদার হয়ে গেছেন। শুধুমাত্র নামাজের ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাইতে চান, নামাজ আদায় করে, নামাজের আমল করে, নামাজের মুসলমান হওয়া লাগবে। অর্থাৎ আপনি আমি যা জানি তা আমল করা লাগবে, আর বিকল্প নাই। এই আয়াতের শানে নুজুল রাসূলের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আন ইসলাম কবুল করার পর ইসলামের সমস্ত বিধি বিধান মানতেছেন। শুধুমাত্র উটের গোশত খাইতেন না, কারণ মুসলমান হওয়ার আগে যে ধর্মে ছিলেন ওই ধর্মে উটের গোশত ঘৃণিত ছিল। সেই ঘৃণাটা এখনো রয়ে গেছে। এই ছোট্ট বিষয়টাও আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ জানায় দিলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, ঈমান যেহেতু এনেছো, ইসলামে পরিপূর্ণ ঢোকো, অর্থাৎ উটের গোশত খাও। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, আমরাও তো অনেকে গরুর গোশত খাই না, আমাদের কি খাওয়া বাধ্যতামূলক নাকি? না, আপনার আমার জন্য বাধ্যতামূলক না। তবে কোন হিন্দু যদি মুসলমান হয়, তাকে গরুর গোশত খেতেই হবে। কারণ হিন্দু গরুর গোশত খায় না কেন? গরুকে দেবতা মনে করে। আপনি আমি গরুর গোশত খাই না কেন? হয়তো ডাক্তার নিষেধ করেছে, অথবা অ্যালার্জি আছে, এজন্য খাই না। এরপরেও কোরবানিতে পাইলে তো ছাড়িও না। কিন্তু হিন্দু মুসলমান হওয়ার পরে গরুর গোশত খাওয়া লাগবে। খাইয়া তাকে প্রমাণ করতে হবে ইসলামের হালালকে হালাল শুধু জানছি তাই না, হালাল মানছিও। প্রাণের ভাই আমার, আল্লাহ ইমানদারকে ঈমান আনতে কেন বলেছেন? দেখেন, আল্লাহ এদিকে বলেছেন ইমানদার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। পরিপূর্ণ প্রবেশ করলে কি হয়?
দুইটা লাভ। কয়টা? জোরে বলেন। এক নম্বরে দুনিয়ার শান্তি পাওয়া যায়, দুই নম্বরে পরকালীন মুক্তি পাওয়া যায়। আপনার প্রশ্ন, এতক্ষণে সংক্ষিপ্ত আলোচনায় বুঝলাম ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকা দরকার, তবে ইসলাম চিনব কিভাবে? ইসলামে ঢুকতে বলেছেন আল্লাহ, ইসলামের পরিচয় দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের পরিচয় দিয়ে আমার রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম পাঁচটা জিনিসে পরিপূর্ণ হয়। ইসলামের ভিত্তি পাঁচটা, ইসলামের বেনা পাঁচটা। ইসলামের ঘর কয়টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে? জোরে বলেন, আর জোরে। এক নম্বরে দুইটা সাক্ষী। এক নাম্বার কত কয় না? এক নাম্বার দুইটা সাক্ষীর এক নাম্বার সাক্ষী শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের সাক্ষী দেওয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা জাদ্দা ওয়া লা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা লা জাদ্দা ওয়া লা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। প্রাণের ভাই আমার, আল্লাহর পরিচয় আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়া বলেন কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ বেপরোয়া বেনিয়াজ, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন। সারা দুনিয়া আল্লাহর কাছে ঠেকা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়ায় কেউ নাই, আল্লাহর মতো দুনিয়ায় কেউ নাই। আল্লাহ দুনিয়ার কারো মতো নন। আল্লাহ দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। দুই নাম্বার সাক্ষী ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর, রাসূল, সত্য নবী, শেষ নবী। দুই নম্বরে রিসালাতের সাক্ষী দেওয়া, নবীর পরে আর কোন নবী আসবে না, খাতামুন নবীন। এক নম্বরে তাওহীদ, দুই নম্বরে রিসালাতের সাক্ষী। এই দুইটা সাক্ষীকে একত্রে আপনি উচ্চারণ করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি সাক্ষী শব্দ সহ উচ্চারণ করতে চান, সেক্ষেত্রে উচ্চারণ করতে পারেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুইটা সাক্ষীকে একত্রে ঈমান বলে। কি বলে? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, কি বলে? তাহলে ইসলাম বলছিলাম কয় জিনিসে পূর্ণ হয়? জোরে। এক নম্বরে কি দাঁড়ালো? ঈমান। কি? জোরে বলেন। ঈমান কি জিনিস এটাও জানা দরকার। ঈমান তিন জিনিসে পরিপূর্ণ হয়। এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে মুখে যেটা বলবো অন্তরে বিশ্বাস করা, তিন নম্বরে মুখে বলা অন্তরে বিশ্বাস করা জিনিসটাকে কাজে পরিণত করা। এবার আসেন ওই প্রশ্নের জবাব, আল্লাহ কেমন ইমানদারদের ডেকেছেন আর কোন ইমান আনতে বলেছেন।
আল্লাহ ওই সব ইমানদারদের ডেকেছেন যারা চাপাবাজি করে কিন্তু আমলে নাই। মুখে বলে আমাকে ভোট দেন, আমি এটা করে দিব, ওইটা শুধু মুখে বলে, ভিতরে নাই। কথা কয় না? অনেকে মসজিদ মাদ্রাসায় দান করে মারহাবা পাওয়ার জন্য নাম লেখায়, মুখে বলে ভিতরে নাই, এই জন্য দেয় না। দেখবেন যারা নাম টাম লেখায় অধিকাংশই টাকা কিন্তু দেয় না। খোঁজ নিয়ে দেখেন কি কারণে, ভিতরে নাই। যে আল্লাহ দুনিয়ার চাপাবাজ ইমানদারদের ডেকেছেন, এ চাপাবাজ গলাবাজ ইমানদারেরা, শুধু গলাবাজি করো এই ইমানে হবে না। আমাল বিল আরকান, আমল করার মতো যে ঈমান আছে সেই ঈমান আনো। মুখস্থ ঈমান দিয়া হবে না, যেটা জানা সেটা করা। জানার পরে যদি আমল না করা হয়, আল্লাহ বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানায় রাখছি। অধিকাংশ জাহান্নামে যাবে কারা? মিনাল জিন্নি মিনাল ইনসি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। এই বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তাদের কি কারণ? আল্লাহ তিনটা কারণ এই আয়াতে বলেছেন। তার মধ্যে একটা কারণ বলেছেন লাহুম আযান, আমি আল্লাহ কান দিলাম, লা ইয়াসমাউনা বিহা, অথচ কান দ্বারা শোনে নাই। এখানে শোনা উদ্দেশ্য নয়। আপনার সন্তানকে বলেছেন যাও বাজারে যাও, এই বাজার করে আনো, আপনার সন্তান বাজারটা করে নাই, আপনি নালিশ করলেন ছেলেটা কথা শোনে না। কথা তো শুনছে কিন্তু বললেন কেন? কথা কয় না, মানে নাই, আমল করে নাই। এখানে মূলত শোনার দ্বারা শোনা উদ্দেশ্য নয়, আমল উদ্দেশ্য। তুমি নামাজের কথা শুনেছো কিন্তু নামাজ পড়ো নাই, তোমাকে কবর আযাবের কথা বলা হয় কিন্তু কবর আযাব তুমি মানো না, বিশ্বাসও করতে চাও না। যে কোনো সময় আজরাইল দাঁড়ায় যাইতে পারে, এটা শোনো কিন্তু আমল করো না। এই যুবক, কখন আজরাইল আসবে তুমিও জানো না, আমিও জানি না। এত কিছু বলার পরেও, জানার পরেও আমল করো না। আল্লাহ বলেন যারা জানে কিন্তু মানে না বা আমল করে না, ওদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। ঈমানকে খাঁটি করা লাগবে, পাশাপাশি আমলও করা লাগবে। এই আমলদার কবে হব? কোন দিন নিজেকে আমলদারের কাতারে দাঁড় করাবো? যদি গুনাহ হয়ে যায় বেশি বেশি তওবা করে গুনাহ মাপ পাইতে হবে। এত কথা কেন বলে আশেপাশে বুঝি না। যে গুনাহ করে না সে ভালো মানুষ, যে গুনাহ করে সে খারাপ মানুষ, আর যে গুনাহ করার পরে তওবা করে সে সবচাইতে ভালো মানুষ। আল্লাহ বারবার ইমানদারদের ডেকেছেন, কারণ হলো ঈমান যেটা আনছি এই ঈমান পরিপূর্ণ হয় নাই। মৃত্যু তো সামনে দাঁড়ায় রয়েছে, কোন সময় যেন থাবা দিয়া নেওয়া যায়। যখন মৃত্যু সামনে দাঁড়ায় যাবে তুমিও ফিরাইতে পারবা না, নেতাও ফিরাইতে পারবে না, পীরেও পারবে না, মা বাবাও পারবে না, টাকা পয়সাও পারবে না। রওনা দেওয়া লাগবে, আর কেউ ফিরাইতে পারবে না। প্রাণের ভাই আমার কুমিল্লার যুবক, সন্তান বিদেশে থাকে, বহু বছর হয়ে গেছে, ৩-৪ বছর বাড়িতে আসে না। দেখো কত প্রবাসীর লাশ। বাংলাদেশে প্রবাসী যায় এখান থেকে কামাই করার জন্য, টাকা পয়সা বাবাকে পাঠায়, জমি রাখে, ঘর করে, বোন বিয়ে দেয়, ভাইকে লেখাপড়া করায়, কিন্তু প্রবাসীর ফেলে লাশ। এমনও হয়েছে করোনার সময়, আপনারা দেখেছেন, বিদেশ থেকে দেশে আসছে, আত্মীয় স্বজন পরিচয় দিয়ে তাকে নেয় নাই, আছে না নাই? দেশের বাইরে যখনই সফরে যাই কেউ না কেউ এসে কান্নাকাটি করে, হুজুর জীবনটা শেষ করে দিলাম, যৌবনটাও শেষ করে দিলাম। বাড়িতে যাই কিন্তু যখনই যাই বারবার জিজ্ঞেস করে আবার ফিরবো কবে। কেউ বলে না কয়টা দিন থেকে যা, সবাই শুধু আমার থেকে চায় আর চায়
আমাকে কেউ খেয়ালও করে না। কার জন্য পাগল হইছ? 4-5 বছর বিদেশের মধ্যে থাকে, মা বাবা হয়রান পেরেশান, সন্তান ঈদ কর আমাদের সঙ্গে। সন্তান 4 বছর পর ফোন দিয়া বলে, বাবা এবার আমি রমজানের ঈদ তোমাদের সঙ্গে কুমিল্লায় গিয়া করব। মাও খুশি, বাবাও খুশি। বাবা বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে বেড়ায়, আমার সন্তান এবার আমার সঙ্গে ঈদ করবে, এর চাইতে বড় আনন্দ আর কিছু নাই। কিছু বাজারও নাকি সাথে নিয়ে আসবে। মা বান্ধবীদের সঙ্গে গল্প করে আর আনন্দ প্রকাশ করে। 4 বছর পর্যন্ত সন্তানকে দেখি না। আমি এই ঈদের সন্তানকে নিয়ে এক প্লেটে নাস্তা করব। রমজানের মাঝামাঝি সময় বাবাকে ফোন দিয়া বলে, বাবা আজকে আমি ঢাকায় ফিরবো, রাত 2টা-3টায় ফ্লাইট ল্যান্ড করবে, আমি সাহারি কুমিল্লা গিয়া তোমাদের সঙ্গে খাবো। বাংলাদেশে নেমে বাবাকে ফোন দিয়া বলে, বাবা গাড়িতে উঠলাম, শেষ সময় তোমাদের সঙ্গে যোগ দেব। মাও ঘুমান না, বাবাও ঘুমান না। বাবা নামাজে দাঁড়াইয়া সন্তানের জন্য দোয়া করে। মা অন্যান্য সন্তান মেয়েদের সঙ্গে নিয়া বিদেশের সন্তানের জন্য পিঠা বানায়, পছন্দের খাবারগুলো তৈরি করতেছে। মনের ভিতরে আনন্দের ঢেউ। সাহারির শেষ সময় চলে যায়, সন্তানের কোনো খবর নাই। সাহারি খেয়ে ফজর নামাজ পড়ে দরজা খুলে পথের দিকে তাকিয়ে আছে সন্তানের মা বাবা। সকাল 9টা-10টা বেজে গেছে, এখনো সন্তানের কোনো খবর নাই। মায়ের মনটা আর ভালো লাগে না। স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী সন্তান কেন আসে না? আমার মনটা ভালো লাগে না। সন্তানের বাবা ডেকে বলেন, বিবি টেনশন করো না, হয়তো ঈদের সময়, রমজানের সময় রাস্তাঘাটে যানজট থাকতে পারে, অপেক্ষা করো, চলে আসবে। সন্তানের মা আবার নিজ কাজে লেগে গেলেন। সন্তানের বাবা উঠানে নেমে পায়চারি করতেছেন। সন্তানের বাবা উঠানের মধ্যে পায়চারি করতেছেন। হঠাৎ করে দেখেন 11টা-12টার দিকে ফোনের মধ্যে রিং বেজে উঠছে। সন্তানের ফোন নাম্বার থেকে আনন্দের সঙ্গে ফোনটা ধরে সালাম দিছে। অপর প্রান্ত থেকে সালামের জবাব দিয়া বলে, আপনি কে? সন্তানের বাবা বলে, তুমি কে? তোমার কণ্ঠ তো আমার ছেলের মতো না, এটা তো আমার ছেলের মোবাইল। অপর প্রান্ত থেকে ডেকে বলে, ও মোবাইলওয়ালার বাবা, এই মোবাইল যদি আপনার সন্তানের হয় আর দেরি করবেন না। আপনার সন্তান যেই গাড়িতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওই গাড়িটা গন্তব্যে পৌঁছার আগেই খাদে পড়ে অনেকগুলো মানুষ মারা গেছে। রাস্তার পাশে অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া ঢাকা আছে। শনাক্ত করে দেখেন আপনার সন্তান আছে কিনা। অনেকগুলো যুবকও আছে, শনাক্ত করে নিয়ে যান, পুলিশও এখানে আছে। মোবাইলটা আমি রাস্তায় পাইয়া মোবাইলটা খুলতেই আপনাকে প্রথম কলে থেকে ফোন দিয়ে নিশ্চিত হইলাম। বাবা একটা দৌড় দিছে। সন্তানের মা জানালা থেকে তাকায় দেখে স্বামী দৌড়ায়, আনন্দে ডাক দিছে, মেয়েদেরকে তোরা কে কোথায়, তাড়াতাড়ি আয়, তোদের ভাই বুঝি কাছাকাছি জায়গায় এসে গেছে। নতুন চাদর বিছা, বালিশের কভারটা লাগা, শীতের দিন গরম পানি বসা, সফর করে ফিরে গোসল করলে শরীরটা ভালো লাগবে। বাবা দৌড়ে অ্যাক্সিডেন্ট স্পটে গিয়া দেখেন অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া ঢাকা। একটা একটা মুখের উপর থেকে কাপড় উঠান। মনের ভিতরে কৌতূহল, কলিজা শুকায় গেছে। হঠাৎ করে তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলের মধ্যে শামিল হয়ে গেছে। সন্তানকে টান মেরে মাথাটা বুকের সাথে লাগায়া ডাক দিছে, ওরে বাবা, বাজার তো পৌঁছাইলি, তুই কেন বাড়ি ফিরলি না রে বাবা? 4টা বছর তোর অপেক্ষায় ছিলাম, একটু সামনাসামনি বাবা বলে ডাক দিবি রে সন্তান। আমি পুরুষ মানুষ, নিজেকে ধৈর্য ধারণ করে রাখতে পারবো। আমার ব্যথাটা আমার
বুকের ভিতরে লুকায় রাখতে পারবো, কিন্তু তোর মাকে কি জবাব দেব বল রে বাবা। তোর মায়ের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তোর জন্য কান্না করতে করতে। তুই যেদিন বিদায় নিয়ে প্রবাসে চলে গেলি, তোর বাবা তোর মা বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া তোর পথের দিকে তাকায় তাকায় কাঁদে। ওরে বাবা, তোকে গাড়িতে উঠা দিয়া আমি যখন বাড়ি ফিরলাম, প্রায় 2-3 ঘন্টার ব্যবধান, বাড়ি ফিরে দেখি তোর মা এখনো দরজায় গাছের গোড়ায় বসে রয়েছে। দেখলাম 2 চোখ দিয়া পানি পড়তেছে। আমি তোর মায়ের হাত ধরে ঘরে নিয়ে গেলাম। তোর মা জড়ায় ধরে কাঁদে আর বলে, ও স্বামী গো, আমার ছেলে আমাকে ছেড়ে এত দূরে চলে যাবে, কেমনে থাকবে? আমি বললাম তোমার সন্তান বড় হয়ে গেছে, থাকতে পারবে। তোর মা জবাব দিয়ে বলে, আমার সন্তান থাকতে পারলেও আমি সন্তানকে ছাড়া থাকতে পারবো না।